সম্মানিত কন্যাগণ, আমরা প্রত্যেকে দুইটি শব্দের সঙ্গে খুব পরিচিত। একটি হচ্ছে কুশল এবং আরেকটি হচ্ছে অকুশল। যিনি আমাকে ধর্ম শিক্ষার মাধ্যমে কুশল অকুশল জ্ঞান প্রদান করে আমার জীবনকে আলোকিত করেছেন। আমার ধর্মপিতা গুরুমন্ত শ্রীমৎ ও পাইয়াজোকা মহাকবীর পবিত্র চরণতলে বন্দনা করে আপনাদেরকে সংক্ষিপ্ত ধর্মদান শুরু করছি। সম্মানিত কন্যাগণ, দুইটি শব্দ, একটি হচ্ছে কুশল এবং আরেকটি হচ্ছে অকুশল। সবাই কিন্তু কুশলের সঙ্গে পরিচিত, সবাই অকুশলের সঙ্গে পরিচিত। সবাই জানেন কি করলে কুশল হবে, সবাই জানেন কি করলে অকুশল হবে। কুশল চেতনা অকুশল করছেন কি? প্রাণী হত্যা। যখন প্রাণী হত্যা করছেন তখন কিন্তু আপনার মনের মধ্যে আনন্দ আছে। ধরুন আপনি মাছ ধরতে গেলেন, বড় একটা মাছ পেয়েছেন। এই মাছ পাওয়াটা যদিও প্রাণী হত্যা, মাছ পাওয়ার পরে আপনি কিন্তু খুব আনন্দিত হবেন। ভগবান বুদ্ধ একদিন বৃন্দাচরণে দেখিয়েছেন, বেশ কিছু ছেলে তারা মাছ ধরছে। ভগবান বুদ্ধ তাদেরকে দেখে বললেন, দুঃখ উৎপাদনকারী কর্ম সৃষ্টি হচ্ছে। যেহেতু দুঃখ উৎপাদনকারী কর্ম সৃষ্টি হচ্ছে, সে তো দুঃখ পাবে। তখন বললেন, নিজের মঙ্গলের জন্য, নিজের সুখের জন্য দুঃখ উৎপাদনকারী কর্ম সৃষ্টি করিও না। ধরুন আপনি মাংস খাওয়ার ইচ্ছা জেগেছে, এখন আপনি প্রাণী হত্যা করে যখন মাংস খাচ্ছেন তখন কিন্তু আপনি আনন্দ পাচ্ছেন। তাই ভগবান বুদ্ধ বলেছেন, যখন অকুশল করা হয় তখন কিন্তু আনন্দ থাকে, কিন্তু এই অকুশলের যে তিনটি অর্থ রয়েছে, এক হচ্ছে অকুশল করার সঙ্গে সঙ্গে আপনি রোগযুক্ত হচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার চিত্ত দোষযুক্ত হচ্ছে। তৃতীয়ত হচ্ছে নিশ্চিত দুঃখময় ফল প্রদান করবে। ভগবান বুদ্ধ আরো বলছেন, অকুশলের বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। প্রথম লক্ষণ কি? বুদ্ধ বললেন, অকুশলের লক্ষণ হল দোষের সাথে অবস্থান করা। সম্মানিত কন্যাগণ, তার অর্থ দাঁড়াচ্ছে কি? যখন আপনি কায়িক, বাচনিক, মানসিক পাপ করবেন
অকুশল কর্ম করবেন, সঙ্গে সঙ্গে আপনি দোষের সাথে অবস্থান করছেন। মানুষের সঙ্গে সঙ্গে ছায়া যেমন চলে, ঠিক ভগবান বুদ্ধ বলেছেন অকুশল কর্ম করার সাথে সাথে সে দোষের সাথে কিন্তু আপনি অবস্থান করছেন, অর্থাৎ সে দোষ জন্ম জন্মান্তর আপনার সঙ্গে প্রবাহিত হচ্ছে। ভগবান বুদ্ধ আর বললেন, যেহেতু আপনি দোষের সাথে অবস্থান করছেন, সেহেতু মন্দ ফল প্রসব করবে। সম্মানিত পিতাদিগণ, যেহেতু ভগবান বুদ্ধ হচ্ছেন সত্তা দেব মনুষ্যানাং সকল দেব ব্রহ্মার গুরু, যেহেতু ভগবান বুদ্ধ হচ্ছেন সকল সত্যবর্গের রক্ষাকারী, যেহেতু ভগবান বুদ্ধ হচ্ছেন ত্রিলোক পূজ্য, আকাশ লোক, সংস্কার লোক, সত্য লোক, এই ত্রিলোক সম্পর্কে তিনি অবগত। সে কারণে ভগবান বুদ্ধ আমাদেরকে সম্যকভাবে অবগত হয়ে বলছেন, যদি তোমরা অকুশল কর্ম সম্পাদন করো তাহলে সঙ্গে সঙ্গে তোমরা দোষের সাথে অবস্থান করবে, দোষের সাথে অবস্থান করার কারণে মন্দ ফল উৎপন্ন হবে। ভগবান বুদ্ধ বললেন, যখন মন্দ ফল উৎপন্ন হবে, সে মন্দ ফলে কষ্ট দুঃখ কিন্তু অত্যন্ত ভয়ানক। সেটা আপনি এই জন্মে প্রাপ্ত হন কিংবা পর জন্মে প্রাপ্ত হন। বুদ্ধ বলেছেন যে যেহেতু অকুশল করেছেন, সে অকুশলের দোষ যেহেতু আপনার সঙ্গে সঙ্গে আছে, মন্দ ফল আপনাকে পেতেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। দ্বিতীয়ত ভগবান বুদ্ধ বলেছেন অকুশলের দ্বিতীয় লক্ষণ হচ্ছে ইচ্ছা। ইচ্ছা মানে কি? অকুশলের দ্বিতীয় হচ্ছে মনকে পীড়িত করা। মনকে কি করা? পীড়িত করা এবং অপরের ক্ষতির কারণ হওয়া। এটা হচ্ছে অকুশলের দ্বিতীয় লক্ষণ। তাহলে দ্বিতীয় লক্ষণ ইচ্ছার মধ্যে আমরা কি পাই? ইচ্ছার মধ্যে পাচ্ছেন যে আপনি অকুশল কর্ম করে প্রাণী হত্যা করেছেন, আপনি অকুশল কর্ম করে আদিন্য দ্বারা পরের জিনিস চুরি করেছেন, আপনি অকুশল কর্ম করে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অপরের সঙ্গে মিথ্যা কামাচার করেছেন, নিজের স্বামীকে বাদ দিয়ে অপরের সঙ্গে মিথ্যা কামাচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, কর্কশ বাক্য বলেছেন, ভেদ বাক্য বলেছেন, অত্যহিক বাক্য বলেছেন। বুদ্ধ আবার মিথ্যা বাক্য, কর্কশ বাক্য, ভেদ বাক্য, অত্যহীন বাক্যকে বলেছেন যে আমাদের মুখটা হচ্ছে কুড়ালের মতো। কুড়াল দিয়ে মানুষ কি কাটে? গাছ কাটে। কিন্তু আপনার মুখ নামক কুড়াল দিয়ে কিন্তু আপনি আরেকজনকে ছেদন করছেন। ভগবান বুদ্ধ বলছেন যে মুখ নামক কুড়াল দিয়ে যে আপনি আরেকজনকে ছেদন করছেন, ছেদন করার সময় হয়তো আপনি নিজেকে মনে করছেন যে আমি জয়ী হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবিক অর্থে ভগবান বুদ্ধ বলেছেন যে যখন আপনার কর্মটা শেষ হবে, সেটা প্রাণী হত্যা হোক, চুরি হোক, মিথ্যা কামাচার হোক, মিথ্যা কথা হোক,
কর্কশ বাক্য হোক, ভেদ বাক্য হোক, অর্থহীন বাক্য হোক, মৎস্যরা পান হোক, কর্মটি আপনি সম্পাদন করেছেন, করার পরে আপনার চিত্ত, আপনার মন কিন্তু পীড়িত হবে। দেখুন তো, মন যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি কি ভালো থাকবেন? ভগবান বলতে বলছেন যে মানুষ মানে হচ্ছে রূপ এবং নাম। রূপটা হচ্ছে চারটা মহাভূত নিয়ে তৈরি, আর মন এই নাম। যখন আপনি অকুশল করলেন, সেই মনটা তো অসুস্থ হয়ে গেছে। মন যদি অসুস্থ হয়, মানব জীবন কি সুন্দর হবে, সার্থক হবে? ভগবান বুদ্ধ আরো বললেন, শুধুমাত্র মন পীড়িত হচ্ছে তা নয়, এই অসুস্থ মন, এই পীড়িত মন আপনাকে নিজেকে ক্ষতি করবে, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে ক্ষতি করবে, এবং অপর সকলকে ক্ষতি করবে। এগুলো হচ্ছে কিসের লক্ষণ? অকুশলের লক্ষণ। মিলছে কিনা দেখুন না। আপনি অকুশল করছেন, আপনি কি শান্তিতে আছেন? কেউ অকুশল করে, কেউ কি শান্তিতে থাকতে পারে? শান্তিতে থাকে না। কেন? মন পীড়িত হয়ে যাচ্ছে, মন অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে মন যখন অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি নিজেও নিজের ক্ষতির কারণ হলেন, আবার আপনার অসুস্থ মনের কারণে আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, প্রতিবেশী বলেন, সবার কাছে কিন্তু আপনি ক্ষতির কারণ হলেন। চতুর্থত ভগবান বুদ্ধ বলছেন যে অকুশলের লক্ষ্য হচ্ছে পাঁচু পাট্টানা। পাঁচু পাট্টানা শব্দের অর্থ হচ্ছে কি? এই অকুশলের প্রাদুর্ভাবের কারণে মনের পৌরুষ অবস্থা অথবা নিপীড়ন অবস্থা সৃষ্টি হয়। পঞ্চমত ভগবান বুদ্ধ বলছেন, অকুশলের কারণে তার লক্ষ্য হচ্ছে পাদাত্তানা। পাদাত্তানা অর্থ হচ্ছে এই অকুশলের কারণে আপনার চিত্ত, আপনার মন অনুপযুক্ত হয়ে যাচ্ছে। একজন ছেলে যখন অনুপযুক্ত হয়, তখন আপনি কি বলেন? অনুপযুক্ত ছেলে, তোকে দিয়ে কিছু হবে না। ভগবান বুদ্ধতা এখানে বলছেন যে মন যদি অনুপযুক্ত হয়ে যায়, তাহলে তার চিত্ত বিক্ষিপ্ত হবে, তার চিত্ত প্রদান্বিত হবে, তার চিত্ত অস্থির চঞ্চল, কখন কি করছে সে নিজেও জানে না। তাই ভগবান বুদ্ধ বলছেন যে এই অকুশলের সর্বশেষ কারণ, লক্ষণ পাদাত্তানা, যার কারণে আপনার পুরো চিত্তই অনুপযুক্ত হয়ে যাচ্ছে। তাই ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন, তোমরা অকুশল করার সময় আনন্দ পেলেও, কিন্তু এই অকুশল যে তোমার শরীরকে, তোমার মনকে যন্ত্রণাদায়ক করে দিচ্ছে, জন্ম জন্মান্তরে দুঃখের হেতু সৃষ্টি করে দিচ্ছে, এবং বর্তমান জন্মেও এই অকুশলের কারণে আপনার চিত্ত অনুপযুক্ত হয়ে যাচ্ছে। তাহলে জীবন কিভাবে সুন্দর হবে? এক দুঃখ ভগবান বুদ্ধের নিকট আসলেন। বুদ্ধের নিকট এসে
ভগবান বুদ্ধকে বললেন, মহাকারণিক বুদ্ধ, আমার চিত্ত খুব বিক্ষিপ্ত, চঞ্চল, কোন শান্তি পাচ্ছি না। যখন তাই বললেন, ভগবান বুদ্ধ শ্রী ভিক্ষুকে বললেন, এই ভিক্ষু, তোমার যে এই রূপ, এই রূপটা কি তোমার? সে ভিক্ষু বললেন, হ্যাঁ ভগবান বুদ্ধ, এই রূপটা তো আমার। রূপটা তোমার? রূপটা যদি তোমার হয়, তাহলে তোমার রূপটাকে তুমি যেরকম আছে ঠিক সেরকম রেখে যাও, পারবে? তোমার রূপ কি তোমার কথা শুনবে? না ভগবান বুদ্ধ, আমার রূপ তো আমার কথা শুনবে না। আমার রূপ তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ভগবান বুদ্ধ তখন বললেন, হে ভিক্ষু, যে রূপ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নিত্যতায় পর্যবেসিত হচ্ছে, অনিত্যতায় পর্যবেসিত হচ্ছে, সেই অনিত্যতায় পর্যবেসিত রূপটি তোমার মনে করো কিভাবে? সম্মানিত পুণ্যার্থীগণ, সব শেষে বলবো যে এই রূপ আমার নয়, এই রূপ অনিত্য, দুঃখ, অনাত্মময়, একদিন চলে যেতে হবে। তাই যেহেতু চলে যেতেই হবে, এই জীবনের মধ্যে কুশল কর্ম, পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে জীবনকে অতিক্রম করুন, অকুশলকে বর্জন করুন। এই বলে আমার উত্তর দেশনা শেষ করলাম।